তার দোস্তুর ছেলে এই যে আমাদের কাকু না, আমাদের কাকু। বাতিজা বাতিজা কিরে ভাই, রেস দাও নাকি? রেস দাও, রেস। টাকাটা দেখেন ভাই, দেখছেন ভাই রিয়াজের কাজ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকই ভালো আছেন। অনেকদিন পরে আজকে মানে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমি এখন বাসায় আছি। আর আমি এখন যাব হইতেছে আমার বন্ধু মানে রিয়াজের সাথে দেখা করতে। তো ও বলছে একটু আগে বলতে কি দিনে আগে একদিন বলছে, আজকেও বলছে যে ভাই অনেকদিন দেখা করি না, ঢাকা থেকে আসার পর দেখা করি না সেরকম, মানে ফোনে কথা বলতে দেখা করি নাই। তো বলতেছে আজকে আয় আমাদের এখানে দেখা করি, আমার সময় কম, মানে ও এখন একটু চাপের ভিতর আছে, মানে একটু ডিউটি করা লাগে, তো এই কারণে ও দেখা করতে পারে না। তো চলেন ওদের এখানে যাই আর একটা প্র্যাঙ্ক করবো সাথে। তো চলেন আমি কী করবো সেটা আপনাদের বলতেছি। আর ভাই যেহেতু আমি গ্রামে, তো একটু লোকায় লোকায় ভিডিও করা লাগে, তো এই জন্য মানে একটু কাটা কাটা ভিডিও আসতে পারে। তো যাই হোক, কাহিনী হতেছে যে এখন মানে আমিও এখানে যাইতেছি অনেক দিন পরে, ও মানে ওদের এখানে যাইতেছি, তো একটা ট্রিট যাবো। মানে ও একটি ঝামেলার ভিতরে আছে, মানে কি টাকা পয়সা কম, তারপরেও ট্রিট যাবো, তো দেখা যাক কি বলে, যেমনি হোক খায় ছাড়বো এরকম কিছু একটা। তো চলেন দেখা যাক কি হয়, আমি দেখি কি মানে পারি নাকি। ভাই কি আর বলবো, মানে ওর সাথে প্র্যাঙ্ক করতে গিয়ে আমি আগে একটা প্র্যাঙ্ক হয়ে বসে আছি জানেন কি। শীতের সময় এখন এখন প্রায় আসরে আজান দিয়ে দিছে, মানে আসর আজান শেষ হয়ে গেছে, প্রায় মেলাক্ষণ শেষ হয়েছে। তো এখনো আমি শীতের কাপড় চোপড় না নিয়ে বের হয়ে গেছি। আমি টের পাই নাই যে সময় আমি মানে ভ্যানে উঠছিলাম, ওই সময় টের পাইছি যে ভাই আমি তো মরছি এবার। মানে আমি প্র্যাঙ্ক করতে এসে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেছি আগে। তো যাই হোক, এখন কাহিনী হতেছে আমার মানি ব্যাগে, ঠিক আছে, আমার মানি ব্যাগে এখন প্রায় কয় টাকা আছে, অল্প কিছু টাকা আছে। গরিব মানুষ, যাই হোক এই দেখেন এই যে প্রায় 400 টাকার মতো, নাকি ধর 800-900 টাকার মতো আছে। তো আমি এখন টাকাটা ঠিক আছে ছেড়ে রাখবো, ছেড়ে রাখার পরে ওরে বলবো। তো যাই হোক, ওর আগে নিয়ে যাবো, নিয়ে যাই বলবো যে আমি খাওয়াবো, এই সব কথা বলে নিয়ে যাই, তারপর ভাষা করতে চলেন আগের কাছে যাওয়া যাক। আমরা ভুলিয়ে তো গেছি, মানি ব্যাগের থেকে টাকাটা তো সরাইতে হবে, কোন জায়গায় সরাবো বুঝতেছি না। তো ওই যে স্টেশন, এখন ভাই ভালো কথা, এখন ট্রেন আসবে, এখন ট্রেন আসবে। মানুষ ওই দেখেন কত মানুষ, ঠিক আছে। তো চলেন আগে ওই জায়গায় যাওয়া যাক, আর ট্রেন আসলে তো দেখতেই পারবেন। আর ভাই ওই দেখেন মাথায় আসতেছে, ঠিক আছে, আমি এখনো জানি না যে দেখছে নাকি। তো আমি কিন্তু দূরের থেকেই সরাইছি, তো মানি ব্যাগ মানে পকেটে রাখার সময় মেবি দেখছে, নাকি ফোনের দিকে নজর আছে আল্লাহ জানে। তো অলরেডি দেখেন ট্রেনে চলে আসছে, টাইমিং কি অস্থির টাইমিং দেখছেন, ট্রেনে চলে আসছে অলরেডি। মানে ট্রেন এই যে এইসব জায়গায়, ঠিক আছে, মানে একটু টাইমিং টাইমিং মাইনেই আছে। তো যাই হোক, কাহিনী হচ্ছে যে এখন দেখি ওর কাছে জিজ্ঞাসা করে যে ট্রিট দেয় নাকি। মানে ট্রিট দেওয়ার কথা বলবো না, ঠিক আছে, খাওয়ার পরে বলবো টাকা দাও। আমার কাছে টাকা নাই, 1 টাকাও নাই। 20 টাকা বাকি আছে, 20 টাকা রাখছি, টাকা রাখি নাই। ওই ভাই কিরে, এরে কই বলি সেরে না। ও সেটা কি ওই যে না? আয় হ্যাঁ, এই দেখেন ভাই আমার দোস্ত, ওদের বাসায় যে মা, আল্লাহরি ভাই ফালা উঠছি ভাই, এরকম শব্দ লোকা এইরকম ফালা উঠছি পুরো ভাই। আমার পুরো বডি কাঁপে উঠছে ভাই, ভাই বিশেষ করে আমার পুরো বডি কাঁপে উঠছে। যাই হোক, আমার দোস্তর দেখাতে চাইছিলাম, মানে যে সময় আমি এই বাসায় নতুন আসতাম রিয়াদের সাথে, ঠিক আছে। তো রিয়াদের সাথে কিন্তু পরিচয় আমার গেমের থেকে, তো সেই জায়গা থেকেই পরিচয়। আয় হায়, ট্রেন 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 ট্রেন, আগে ট্রেন দেখেন। কিরে ভাই, রেস দাও নাকি? রেস দাও, রেস। চাকাটা দেখেন ভাই, এ কি ছোট ট্রেন দেখছেন, মানে একেবারে ছোট দেখেন, এই যে এই পর্যন্ত শেষ, এ পর্যন্ত শেষ, মানুষ নাই ট্রেনে। এখন এই যে নতুন ট্রেন হয়েছে পর্যন্ত মানুষ নাই ট্রেনে না। এখন কি আগের মতো মানুষ আছে কি? চুলকানো, ও সমস্যা নেই, শীতের সময় একটু বেশি হলে ছেড়ে দেবে। এখন কাহিনী হতেছে যে চল কিছু খাওয়া দাওয়া করবো, মানে টুপি মাথায়, মানে হুজুর। যাই হোক ভালো কাহিনী হচ্ছে, নামাজ পড়ছিস, যাক ভালো। আমার দোস্ত তো চলে গেল, আমার দোস্তরে খেতে দিলি কে এইটা?
তোর সাথে পরিচয় কিন্তু গভীর হয়েছে ওই 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 দোস্তর জন্য, জানিস? তার দোস্তর ছেলেই যে আমাদের কাকু না, আমাদের কাকু, বাতিজা বাতিজা। এই বাতিজা, এদিকে আসো, এদিকে আসো। ওর বাপ সাপ খারাপ দি বাবা, ওর থেকে দূরে থেকে ভালো। তো যাই হোক, চল আমরা একটু বাজারে যাই, খাওয়া দাওয়া করবো, খিদে লাগছে। হ্যাঁ। দেখছেন ভাই, রিয়াজের কাজ কেমন লাগে কন? উমা, কত করে দাড়ি দিতে টান লাগলো, আমার দাড়ির সাথে ওর দাড়ি দিতে দিদি, আমার দাড়ি ছোট। দেই 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 লাগে না, এ লাগছে। ছোট আমার কাজে লাগছে তো। আমার দাড়ির সাথে লাগাচ্ছে কোন ভাই? টাকা পয়সা কিন্তু আনি না, বুঝছো? কি যে লাগছে তুমি খাও। চলো, কিছু টাকা পয়সা তো নাই। ভালো কথা। মামা যাচ্ছে বাড়ি। তোর তো সে বড় ট্রিট দেওয়ার কথা ছিল। কি ডাকাতে আসলি বুঝলাম না, চাকুরি মানুষ। চাকরি নাই। চাকরি নাই, চলে নাকি খাওয়া যাক, কি দেখি। আজকে ওরকম খাই নাই, আজকে ওরকম রাঁধছে। তো ভাই আমার দিছে, মানে আমি বেগুন চপ নিচ্ছি, ওর আবার ওই যে হাতে সমস্যা হয়েছে, এই কারণে ও আমি শাক রাঁধতে আলুর চপ গেছিলাম। নিচ্ছে। হ্যাঁ, আমরা বলি কি রান্না, আমরা খালি গোস্ত রাঁধি দাদা। দেখি। হ্যাঁ, এই ভাই বেশি দিস না খবরদার, আরে রে। বেশি পড়ে গেছে। তাহলে কি মানে ব্যায়াম করতেছিস? ব্যায়াম করে এসে কি জন্য কয় এই খাইতেছিস? জাঙ্ক ফুড খাইছ? তো চলে নাকি খাই, দেখা যাক। ভাই প্র্যাঙ্কের 12টা বাজায় দিছে, বুঝছেন? একেবারে পুরোপুরি 12টা বাজায় দিছে। খাইছি মাত্র 2টা চপ আর মানে 2টা আলুর চপ, ডায়েটে আছি। 2টা আলুর চপ, 2টা বেগুনের চপ, ঠিক আছে? মানে কাহিনী হচ্ছে কি, আমার মনে হয় এইটাই, ঠিক আছে, যে ও খাওয়াবে না, এই কারণে এই কাহিনীটা করলো। এখন বাইরে নিয়ে যেতেছে, মানে ওর বাইরে নাকি কে দেখতে আসবে, এরকম কিছু কাহিনী। তো ওই বিষয়টা তো দেখাইতে পারবো না। তো কাহিনী হচ্ছে যে এখন ওই জায়গায় যাওয়া লাগবে, ঠিক আছে? তো মানে এখন হুট করে কাহিনী আমার বলতেছে যে, মানে আগে থেকে বলে না, এই যে পুরো কথা আইছি, মাঝে থেকে একবার বলছে, আমি মনে করছি ফাজলাম করছে, ঠিক আছে? তো এখন বলতেছে যে চল, খাওয়ার দরকার নাই, বাসায় মনে হয় লোক চলে আসছে, এখন যাই। কি হলো বুঝলাম না কাহিনী কিছুই ভাই। তো ভাই আমি মানে আরেকটা কথা হলো কি, দেখেন, এ দেখেন, এই যে লোক যেতেছে দেখছেন, সব কিন্তু শীতের কাপড় পরা, দেখছেন? এখন কাহিনী হচ্ছে যে আমার শীত করতেছে প্রচুর, এই দেখেন গত, মানে গায়ের যে পশম আছে না, পশম খাড়া হয়ে গেছে। তো তাড়াতাড়ি এই জায়গার কাজ শেষ করে আগে বাসায় যেতে, মানে বাসায় বলতে শীতের মানে মনে থাকলে না, মনে করছে তোর সাথে প্র্যাঙ্ক করবো, তা গোড়া একেবারে পুরোপুরি পানি ঢেলে দিছিস একেবারে। তো যাই হোক, কাহিনী আছে যে হ্যাঁ, এখন কাহিনী আসছে এখান থেকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাজারে যাবো। বাজারে যাই একটা মানে অল্প দামের ভিতরে একটা সোয়েটার কিনে নিয়ে বাসায় যাবো, কেননা এখান থেকে মানে আমাদের জয়নগর বাজারে যাইতে হবে, তারপর ওইখান থেকে আবার বাসায় যাইতে হবে। তো এখনো অনেক দেরি হবে, অনেক রাত হয়ে যেতে পারে। তো চলেন আগে এখান থেকে কাজ শেষ করি, তারপরে বাজারে দেখা দিচ্ছে। তো ভাই ওই জায়গার কাজ কাম শেষ করে বেরিয়েছি ভাই। আমার মনে হয় ভবিষ্যৎ সেনাবাহিনী হবে, ঠিক আছে? কাহিনী হচ্ছে যে ওর ভাইরে পছন্দ হয়েছে, এখন ওরা যে কালকে পছন্দ করবে যদি হয়ে যায়, তাইলে ওদের দুইজনের মানে ওদের সেট লাইফ। যাই হোক, মানে কাহিনী হচ্ছে ওরে মনে হয় সেনাবাহিনীতে নিতে পারে, কথা হয়েছে এরকম কিছু আর কি। তো যাই হোক, দেখা যাবে ভবিষ্যতে। তাহলে ভাই ট্রিট আরো বড় করে পাবো। আজকে তো প্র্যাঙ্ক হয়ে গেছে পুরোপুরি, একটা আমার খাওয়াই নাই, সিটারি করছে না, তবে এই জায়গায় এসে আরো বেশি খাওয়া হয়েছে মানে যাই হোক, আমি মনে করছিলাম ওর পকেটের থেকে কষাবো, কিন্তু তা পারলাম না। মাত্র 20 টাকা, কই 20 টাকা কই? যাই হোক, 4-20 4-5-এ 20 হয়, 20 টাকা গেছে আর ভালো কথা, আজকে তো আমরা তো ডায়েট করতেছি, ঠিক আছে? ডায়েট মানে খুব আকারে কন্ট্রোল হয়ে গেছে। মিষ্টি 2টা খাইছি, তারপরে আবার ওই জায়গা থেকে ওই যে কি বলে, মানে ফাস্ট ফুড খাইছি, ওইটা বাদ দিলাম। তারপরে আবার ফলে সমস্যা, হ্যাঁ ফলে সমস্যা নাই। তারপরে আবার মিষ্টি খাইছি, মিষ্টি খাওয়ার ভিতরে চানাচুর খাইছি, চপ খাইছি, তারপরে আবার বিস্কিট খাইছি, অনেক কিছু খাওয়া গেছে। মানে যে জায়গায় ডায়েট কন্ট্রোল করবো, ওই জায়গায় ডায়েটিং এর কাজ হয়ে গেছে, ডায়েটিং এর। তো যাই হোক, এখান থেকে এখন ডিরেক্ট বাজারে যাবো। বাজারে যাই আপনার একটা কিছু কিনতে হবে ভাই, বাসায় আনলে যাইতে পারবো না, যাওয়ার আগে ডিহাইড্রেশন হয়ে যাবে। তো যাই হোক, চলেন আগে বাজারে যাই দেখি।
ও ফিরিয়ে দেবো। তো যাই হোক আগে বাজারে যাই, দেখা যাক কি হয়। ভাইরে ভাই, বাজারে এসে মানে কি বলবো, একেবারে মানে গা কাঁপিয়ে ফেলে দিচ্ছিল, এত পরিমাণে শীত করতেছিল। কেননা এখানে সবাই সোয়েটার গায়ে দেওয়া, আমি একাই আছি যে হচ্ছে মানে খালি গায়ে আছি, মানে শুধু একটা গেঞ্জি গায়ে। যাই হোক ওটা কোনো বিষয় না, কিন্তু তার ভিতরে আবার আরেকটা কাহিনী হচ্ছে, এখন কিন্তু একেবারে সন্ধ্যা লেগে গেছে, আর এখন ফোন দিয়ে বলতেছে যে মানে জলপাই নিতে হবে বাসা থেকে বলতেছে। তো কি করব, 1 কেজি জলপাই নিয়ে পরে বাসার দিকে রওনা দিলাম। আর ভাই এত পরিমাণে শীত ছিল সেটা বলার মতো না। আর ভাই বাজারে এসে ভালো কোনো সোয়েটার না পেয়ে পরে কি করব, ওই অবস্থায় বাসায় চলে এসেছিলাম। তো এই হচ্ছে কিছু কাহিনী। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে।